হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসে বললাম। আজকের ভিডিওটা হলো বিরিয়ানি হবে, মানে সহজ পদ্ধতিতে বিরিয়ানি। আজকে এই যে দেখুন মশলা, তারপরে মাংস, আপনারা কতটুকু মানুষ সটটুকু মাংস নেবেন, তারপর চাল। তারপরে আমরা প্রথমে যাই, তারপরে মাংসগুলো ঢেলে নিব পাতিয়ে। ঢেলে নিয়ে ওই যে মশলাগুলো আছে ওগুলো সব ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর এই যে দেখুন পেঁয়াজ দিব, আর ওই যে আদা বাটা আর বাদাম বাটা, তারপরে তেজপাতা আর ইয়াটা আর মরিচ পরে দিব। এই যে 2 চামচ মরিচ, 2 চামচ লবণ আর রেডিমেড একটা মশলা। এটা আপনার সব মুদি দোকানে পেয়ে যাবেন। আর এই মশলাটা অনেক ভালো, একবার সহজে হয়ে যায়। আর আপনারা পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেলটা দেওয়ার পর এই যে টক দই বা দুধ এরকম দিলেই হয়। আমরা টক দই ইউজ করেছি। আপনারা দেখুন, এই যে আমরা এখন মেখে নেড়ে চেড়ে নিব। তারপরে আমরা কখন মাখা হয়ে যাব তখন একটু হালকা মুছে দিয়ে দিব, আর হালকা পরিমাণে একটু পানি দিব। পানি দেওয়ার পর ডাইরেক্ট যাব চুলায়। এই যে দেখুন চুলায় দিলাম। চুলায় দেওয়ার পর আমরা এখন এই যে দেখুন কেমন হয়। তারপর ঢাকনাটা দিয়ে দিব, মানে চুলা দেওয়া লাড়া রাখবে না, কিছু করা রাখবে না, ডাইরেক্ট ঢাকনা। তারপরে 20 মিনিট বা 30 মিনিট পর আয়া দেখবেন বড় উঠছে। ওখানে একটু নেড়ে চেড়ে তারপর আপনি আলু চাইলে দিতে পারেন, আর স্কিপ করতে পারেন। আর এই যে দেখুন আলু দিয়ে দিলাম। আলুগুলো আপনার যে কোনো সাইজে কাটতে পারেন। আর এই যে দেখুন ওই চাউল ধুয়ে নিয়েছি, চাউলটা আমরা তেলে ভেজে নিব, তারপরে আমরা দিব। আপনারা না ভাজতেও পারেন। এই যে দেখুন তেলে ভাজবো। এই যে দেখুন ওই ছোট কড়াই হবে না দেখে আমরা বড় একটা নিলাম। এই যে দেখুন, এই যে এখন চালগুলো দিয়ে দিতেছি, আপনারা দেখুন। তারপর আমরা পরের স্টেপে যাবো গা। এই যে দেখুন চালগুলো মানে ওই রেড়ে চেড়ে তারপরে নেওয়া লাগবে। আপনারা চাইলে কিছু দিতে পারেন, আমরা কিছু দিই নাই, আমরা রায়রা চাইরা নিলাম। তারপরে এই যে দেখুন কখন তরকারিটা বড় করলো আমি ভিডিও করলাম। আর আমাকে 2 চুলা নিয়ে আমরা রান্তাছিলাম। এই যে দেখুন তরকারিটা অনেক হয়েছে। এখন কখন আমরা এই যে চাউলের মধ্যে ঢেলে দিলাম, আপনারা দেখতে থাকুন। আপনারা ঢেলে নেবেন। আর এই যে দেখুন এখন আপনারা নেড়ে চেড়ে তারপরে আধা ঘন্টা বা 30 মিনিট আর 20 মিনিট, আধা ঘন্টাটা একই হয় না, 30 মিনিট বা 20 মিনিট পানি দিয়ে ঢেকে থুয়ে দিবেন। তারপরে আপনারা কখন হালকা পানি শুকিয়ে যাবে তখন আবার করবেন। আর এই যে এটা কি দিলে আমার মনে নেই, এটার নাম মনে নেই। এটা 2 চামচ দিলে হয়। আর আপনারা কারা জানেন সেটা কমেন্ট বক্সে করে যাবেন। এখন ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর তুললাম। এই যে দেখুন কত সুন্দর, অনেক সুন্দর হয়েছে। তারপরে ফাইনাল টেস্টটা নিয়ে আমরা ভিডিওটা করব। ভিডিওটা বেশি বড় করতে চাইতেছি না, এর থেকে আমরা ছোটোর মধ্যে করতেছি। আপনারা দেখুন, এই যে দেখুন কত ঝরঝরা হয়েছে। আর এই যে দেখুন আমাদের বিরিয়ানি রেডি। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন, আর সবাই আমাদের সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, টাটা।